আইপিএল এর গ্রুপ পর্বের সম্পূর্ণ সূচি কিন্তু আজ ঘোষিত হয়ে গেল। 70টি ম্যাচের ঘোষণা আজকে দেওয়া হয়ে গেছে। এর আগে প্রাথমিক পর্বে 20টি ম্যাচের ঘোষণা দেওয়া ছিল। কলকাতা কটি ম্যাচ পেল? এখন আপনি বলবেন কলকাতা তো সব ম্যাচগুলো পাবে না, পাবে না। কলকাতাতে কেকেআর, চেন্নাই সুপার কিংস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এদের সঙ্গে কিন্তু খেলতে পারবে না, কারণ ওই সময় ভোট আছে। বলবো, সবকিছু বলবো, আপাদমস্তক শুনুন, বুঝতে পারবেন কবে আপনি ইডেন গার্ডেন্সে খেলা দেখতে যাবেন। দেখুন, আজ বৃহস্পতিবার গ্রুপ পর্বের এই সূচি প্রকাশ করলো আইপিএল গভর্নিং বডি। সেখানে প্রাথমিক পর্বে যে 20টি ম্যাচ ঘোষণা হয়েছিল তার পরবর্তীতে সমস্তটা ঘোষণা হয়ে গেল। 70টি ম্যাচ হবে গ্রুপ পর্বে। সেই 70টি ম্যাচের মধ্যে প্রত্যেকটি ম্যাচ আপনাকে নজরে রাখতে হবে, কারণ 10টা প্রাইজেন্সি, প্রত্যেকটা প্রাইজেন্সি এবার খুব দারুণ করে সেজে উঠেছে। সেক্ষেত্রে 28শে মার্চ কিন্তু শুরু হচ্ছে আইপিএল। একেবারে ঘন্টাটা বাজছে আইপিএল এর প্রাথমিক পর্বে। তবে একটা কি বলবো, খারাপ সংবাদ রয়েছে আপনাদের জন্য, যে ওপেনিং সেরিমনিটা হচ্ছে না। যাই হোক, প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে কিন্তু রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সঙ্গে সানরাইজার্স হায়দ্রাবাদ। চেন্নাই সমী স্টেডিয়ামে সেই ম্যাচ হবে 28শে মার্চ, ঠিক দ্বিতীয় দিন। কেকেআর নামছে কিন্তু মুম্বাইয়ের বিরুদ্ধে। কেকেআর এর জন্য অ্যাওয়ে ম্যাচ, সেখানে মুম্বাই গিয়ে খেলবে। তাই ওয়াংখেড়ে স্টেডিয়ামে এই ম্যাচটি কতটা জমে যাবে সেটাই এখন দেখার। প্রত্যেকটা টিম দারুণ হয়েছে। এখন এই পরিস্থিতিতে আপনার 28 তারিখ 29 তারিখ আমি আপনাদের বলে দিলাম। এখন যে পূর্ণাঙ্গ সূচি, সেই সূচিটা আমি সবার শেষে আপনাদের স্ক্রিনে দিয়ে দিচ্ছি। তার আগে কতগুলো তথ্য আগে জেনে নিন। সেটা হচ্ছে, দ্বিতীয় সূচি অনুযায়ী কেকেআর এর পঞ্চম ম্যাচ 14ই এপ্রিল। এর আগে 4টে ম্যাচ হয়ে গেছে, আগেই জানিয়ে দিয়েছি। যেটা প্রথম সূচিতে কেকেআর 4টে পেয়েছিল, সেক্ষেত্রে পঞ্চম ম্যাচ কিন্তু 14ই এপ্রিল। অ্যাকচুয়ালি চিদম্বরম স্টেডিয়ামে মহেন্দ্র সিং ধোনিদের বিরুদ্ধে খেলতে যাবে সেই দিন কেকেআর। তো 17ই এপ্রিল আহমেদাবাদে কেকেআর এর ম্যাচ গুজরাট টাইটান্সের বিরুদ্ধে। 19শে এপ্রিল ঘরের মাঠে কেকেআর খেলবে কিন্তু রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে। তারপর 26শে এপ্রিল লখনৌতে গিয়ে সঞ্জীব গোয়েঙ্কার টিমের বিরুদ্ধে কিন্তু খেলতে হবে কেকেআরকে। এই ম্যাচের পর কয়েকদিন কিন্তু বিরতি রয়েছে কেকেআর এর। তাহলে প্রথম যে 4টি ম্যাচ সেটা জানিয়ে দিয়েছি। তারপর 14 তারিখ চেন্নাইয়ের সঙ্গে, 17 তারিখ গুজরাটের সঙ্গে, 19 তারিখ ঘরের মাঠে রাজস্থান রয়্যালসের সঙ্গে, 26 তারিখ লখনৌতে গিয়ে খেলতে হবে লখনৌর বিরুদ্ধে। তারপরে কিন্তু একটা বিরতি কেকেআর এর জন্য, ওই বিরতিটা কিন্তু রয়েছে। তারপর 3রা মে আবার মাঠে নামতে দেখা যাবে অজিঙ্ক্য রাহানেদের, রিঙ্কু সিংদের। হায়দ্রাবাদের মাঠে মুখোমুখি হবে তারা এই হায়দ্রাবাদের বিরুদ্ধে কেকেআর। 8ই মে দিল্লির মাঠে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে। 13ই মে চেন্নাই সমী স্টেডিয়ামে বিরাট কোহলিদের রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে খেলতে হবে কেকেআরকে। 16ই মে আবার ইডেনে খেলা, তাদের প্রতিপক্ষ কিন্তু সেই সময় গুজরাট টাইটান্স। আর 20শে মে মুম্বাই, 24শে মে দিল্লির বিরুদ্ধে খেলবে কেকেআর, দুটি কিন্তু ইডেনে। অর্থাৎ ঘরের মাঠের শেষ দুটি ম্যাচ পর্বে কেকেআর কিন্তু থাকছে। সেই অর্থে ইডেনে কোন কোন ম্যাচ, কোন কোন তারিখ দেখে নিন। 10 এপ্রিল সানরাইজার্স হায়দ্রাবাদ, 6 এপ্রিল পাঞ্জাব কিংস, 9 এপ্রিল লখনৌ সুপার জায়ান্টের বিরুদ্ধে, 19শে এপ্রিল রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে, 16ই মে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে, 20শে মে মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে, 24শে মে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে। এখানে কিন্তু একটা জিনিস দারুণভাবে বোঝা যাচ্ছে, গ্রুপ পর্বের শেষ ম্যাচটা কিন্তু কেকেআর এর। ফলে সব অঙ্ক দেখে শেষ ম্যাচে কিন্তু নামতে পারবে। 19শে এপ্রিল থেকে 16ই মের মধ্যে ইডেনে খেলা নেই, কারণ এই সময় পশ্চিমবঙ্গের বিধানসভা, আমরা সবাই জানি 23 তারিখ এবং 29 তারিখ ভোট এবং 4ঠা মে ফল প্রকাশ। তাই সেই সময় ইডেনে কোনো খেলা রাখা হয়নি। গ্রুপ পর্বে কেকেআর যে 14টি ম্যাচ, তার মধ্যে 12টি হবে সন্ধ্যা 7:30টা থেকে, আর 2টি ম্যাচ কিন্তু দুপুরে। সেই জায়গা থেকে পুরো এই আইপিএল সিজন জুড়ে 2026-এ মোট 2টি করে প্রত্যেক দিন খেলা থাকবে। সেই অর্থে কিন্তু
আপনাকে মাথায় রাখতে হবে 70টি ম্যাচে মোট 13টি শহরে কিন্তু এই 70টি ম্যাচ অনুষ্ঠিত হবে। কোন কোন শহর? কলকাতা, মুম্বাই, চেন্নাই, দিল্লি, বেঙ্গালুরু, আহমেদাবাদ, হায়দ্রাবাদ, লখনউ, জয়পুর, ধর্মশালা, রায়পুর, নিউ চণ্ডীগড়, গুয়াহাটি। এই জায়গা থেকে আপনাকে বুঝে নিতে হবে যে কোথায় কোথায় আপনি খেলা দেখবেন। তবে ইডেন গার্ডেন্সের খেলাগুলো নিশ্চয়ই মিস করবেন না। এটা কিন্তু অবশ্যই কেকেআর এর হোম ম্যাচগুলো জমে উঠবে। কেকেআর হোম ম্যাচে একটা পয়েন্টও নষ্ট করবে না, এই রকম প্রতিজ্ঞায় কিন্তু নামবে এবারের ক্যাপ্টেন আজিঙ্ক্য রাহানের সঙ্গে যোগ্য সহ অধিনায়ক কিন্তু রিঙ্কু সিং। কাজেই পূর্ণাঙ্গ এই যে সূচি এবার আমি স্ক্রিনে দেখাচ্ছি, খুব ভালো করে এটা দেখে নিন। এই হচ্ছে পূর্ণাঙ্গ সূচি, আমি ধীরে ধীরে দেখাচ্ছি, দেখে নিন। এবার আপনি বলুন কোন দিন আসছেন, কোন দিন দেখা হবে। আমি ঠিক সেই দিনই কেকেআরে থাকবো এবং টিকিট ঠিক সেইভাবেই কিন্তু ম্যানেজ করব। অবশ্যই কমেন্ট সেকশনে সেই কথাটা লিখুন। আর অবশ্যই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। এরকম তথ্য সমৃদ্ধ ভিডিও পেতে ভীষণ সুবিধা হবে। সেই সঙ্গে আপনি যদি ফেসবুক থেকে দেখেন একটু ফলো দিয়ে রাখবেন।